আপনি কি জানেন যে প্রাচীন রোমের সুন্দরী নারীরা পুরুষদের ঘাম দিয়ে গোসল করত? কিন্তু কেন? এই ব্যক্তি নিজের নতুন বিয়ে করা বউকে শুধুমাত্র একটি স্মার্টফোনের জন্য বিক্রি করে দিয়েছে। আচ্ছা, মানুষের রক্ত যদি পশুর শরীরে দেওয়া হয় তবে কি সে মারা যাবে নাকি বেঁচে থাকবে? বলতে পারেন? যারা লাইট জ্বালিয়ে ঘুমান তারা আজ থেকে লাইট বন্ধ করে ঘুমানোর অভ্যাস করুন, কারণ লাইট জ্বালিয়ে ঘুমালে ওজন বেড়ে যায়। এমন একজন মানুষ রয়েছে যে অনেক বেশি সুন্দর হওয়ার কারণে তাকে নিজের মাতৃভূমি থেকে তাড়িয়ে দেওয়া হয়। কিভাবে আপনি শুধুমাত্র এসির সাহায্যে নিজের ওজন কমাতে পারবেন? এই দেখুন, এই বইটিকে পড়লেই আপনার ক্যান্সার হয়ে যাবে নিশ্চিত। কিন্তু কিভাবে জানতে হলে দেখতে থাকুন। আপনি কি জানেন প্রাচীন রোমের নারীরা বড় বড় যোদ্ধাদের ঘাম অনেক চড়া দামে কিনে নিয়ে যেতেন এবং সেগুলোকে নিজেদের শরীরে ম্যাসাজ করতেন। এমনকি যোদ্ধাদের ঘাম দিয়ে নারীরা গোসলও করতেন, কেননা তাদের বিশ্বাস ছিল যে পরিশ্রমী এবং সফল যোদ্ধাদের ঘাম তাদের শরীরে লাগলে তাদের লাবণ্য এবং সৌন্দর্য অনেক গুণে বৃদ্ধি পাবে। আপনি জেনে অবাক হবেন, আলো জ্বালিয়ে ঘুমালে ওজন বেড়ে যায়। গবেষণায় দেখা গেছে 8 সপ্তাহ আলো জ্বালিয়ে ঘুমানোর ফলে ইঁদুরগুলোর ওজন বেড়েছে 50%। গবেষক দলের প্রধান লরা ফনকেন বলেন, সবগুলো ইঁদুরের কাজের মাত্রা এবং খাবারের পরিমাণ সমান রাখা হলেও আলোতে যেই সকল ইঁদুরগুলো ঘুমিয়েছে তারা অন্যদের চেয়ে বেশি মোটা হয়ে গেছে। যেসব ইঁদুরকে 16 ঘন্টা দিনের আলো এবং 8 ঘন্টা মৃদু আলোতে রাখা হয়েছে তাদের ওজন বেড়েছে 12 গ্রাম। অন্যদিকে যেগুলোকে 16 ঘন্টা দিনের আলো এবং 8 ঘন্টা অন্ধকারে রাখা হয়েছিল তাদের ওজন বেড়েছে 8 গ্রাম করে। প্রাচীন যুগে জন্ম নিয়ন্ত্রণ এতটা সহজ ছিল না, এর জন্য তাদের করতে হয়েছিল অনেক কষ্ট। আপনি জেনে অবাক হবেন, প্রাচীনকালে চীনে গর্ভধারণ এড়াতে অদ্ভুত এক পদ্ধতি অবলম্বন করা হতো, আর সেটা হচ্ছে তেল আর পারদের মিশ্রণ পান করা। খালি পেটে নারীদেরকে অসময়ে গর্ভধারণ থেকে বাঁচানোর জন্য এই মিশ্রণটি খেতে হতো। যদিও এখন আমরা জানি পারদ হাড় আর শরীরের জন্য কতটা ক্ষতিকর। আর প্রাচীন মিশরের নারীরা তো গর্ভধারণ রোধের জন্য কুমিরের মল খেতেন, ভাবতে পারছেন? যদি আপনি গুগলে সার্চ করেন thispersondoesnotexist.com তবে আপনি এমন একটি পেজ পেয়ে যাবেন, আর এই ওয়েবসাইটে আপনি অনেক মানুষের ছবি দেখতে পাবেন। তবে মজার ব্যাপার হচ্ছে এই ছবিগুলো কোনো সত্যিকারের মানুষের ছবি নয়, বরং এগুলোকে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা বানানো হয়েছে। তাই যদিও এই ছবিগুলো দেখলে মনে হয় একেবারে সত্যিকারের মানুষের ছবি, তবে এরকম কোনো মানুষের অস্তিত্বই নেই এই পৃথিবীতে। ইন্ডিয়ার উড়িষ্যার বাসিন্দা এই লোকটি নিজের স্ত্রীকে বিক্রি করে দিয়েছে। হ্যাঁ, আপনি একদম ঠিক শুনেছেন। বিয়ের মাত্র কয়েক মাস পরেই এই লোকটি নিজের বউকে রাজস্থানের এক লোকের কাছে বিক্রি করে দেয়। সে এমনটা কেন করেছে তা জানলে আপনিও চমকে যাবেন। এই লোকটি জাস্ট একটা দামি স্মার্টফোন কেনার জন্য নিজের বউকেই বিক্রি করে দিয়েছে। হায় রে মানুষ! আজকাল আমরা কোথাও আঘাত পেলে সেই জায়গাতে আমরা ব্যান্ডেজ লাগাই, তবে আগেকার দিনে তো ব্যান্ডেজ ছিল না। তাই সে সময়কার মানুষ ব্যান্ডেজের পরিবর্তে আঘাতের জায়গায় মাকড়সার জাল পেঁচিয়ে রাখতো, কেননা এটিও অনেকটা ব্যান্ডেজের মতোই কাজ করে। 500 সন্তানের পিতা এই লোকটি। এক ব্যক্তি এতজন সন্তান জন্ম দিয়েছে যে এখন তার সন্তানেরা অন্য কোনো মেয়ে বা ছেলের সাথে প্রেমও করতে ভয় পায় না। পোর্টল্যান্ডে বসবাস করা জেফ ফোর্স নামক 27 বছরের একটি ছেলে একটা জিনিস আবিষ্কার করেছে যে তার বাবা মোট 500 বার নিজের শুক্রাণু দান করেছে। যখন সে স্কুলে যায় তখন তার মতো দেখতেই আরেকজন স্কুল ফ্রেন্ডকে দেখে তার সন্দেহ হয় এবং এভাবে সে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার অনেক ভাই বোন আবিষ্কার করে ফেলে। জেফ তার ডিএনএ টেস্ট করে তার পিতার ডিএনএ এর সাথে ancestry.com এর সাথে মিলিয়ে নেয় এবং সে জানতে পারে যে গত 10 বছর যাবৎ তার বাবা 100 বারেরও বেশি শুক্রাণু দান করেছে এবং তা থেকে প্রায় 50টি বাচ্চা হয়েছে। জেফের আসল সমস্যা হচ্ছে সে কোনো ডেটিং অ্যাপে ডেট করতে চায় না, না জানি তার কোনো বোনের সাথে ডেট ফিক্স হয়ে যায়। এই ভয়ে বেচারা একটা প্রেমও করতে পারছে না। 100 থেকে 200 টাকায় সম্পূর্ণ একটি ঘর কেনা যায়, এই কথা যদি আমি আপনাকে বলি আপনি কি তা বিশ্বাস করবেন? নিশ্চয়ই বলবেন ফাল্গুনী আপু নিশ্চিত পাগল হয়ে গেছে। না, আমি সত্যি বলছি। ইটালির সিসিলি নামক একটি জায়গা যেখানে একসময় অনেক মানুষজন বসবাস করত, কিন্তু বর্তমানে কেউ এখানে বসবাস করে না। এখানে যেসব ঘর ফাঁকা পড়ে রয়েছে সেগুলোর দাম 100 থেকে 200 টাকা। বাহ,
এত কম দামেও ঘর পাওয়া যায় পৃথিবীতে, তাও আবার ইটালিতে। সৌন্দর্যের জন্য পরবাস। সৌন্দর্য মানুষের জন্য একটা বিশাল বড় আশীর্বাদ। আমরা সবাই চাই আমাদের যেন দেখতে সুন্দর দেখায়, কিন্তু এমনও মানুষ আছে যাদের জন্য সৌন্দর্যটা আশীর্বাদের চেয়ে অভিশাপ বেশি হয়ে যায়। আপনি কি এমন কথা কখনো শুনেছেন একজন মানুষ বেশি সুন্দর হওয়ার কারণে তাকে সেই দেশের সরকার দেশ থেকে বিতাড়িত করেছে? যদি শুনতে আপনার কাছে অবাক লাগে তাহলে আপনাকে বলি, সৌদি আরবের অধিবাসী এই ব্যক্তির নাম অমর বোরকান আলগালা। এই ব্যক্তিকে সেই দেশের সরকার দেশ থেকে বের করে দেয় কারণ সে অনেক বেশি সুন্দর ছিল। তাই সরকারের মনে হয় যে তার সৌন্দর্য দেখে বিবাহিত এবং অবিবাহিত সকল নারীরা তার দিকে আকর্ষিত হয়ে রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে, আর এসব এড়ানোর জন্যই সরকার তাকে দেশ থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। ইন্ডিয়ার এই কৃষকেরা নিজেদের ক্ষেতে পেপসি এবং কোকা কোলা ছিটিয়ে দেয়, আর যখন তাদেরকে জিজ্ঞেস করা হলো যে কেন তারা এমনটা করে, তখন তারা জানান যে এগুলো কীটনাশকের চাইতে সস্তা, আর এই ড্রিঙ্কগুলো একেবারে কীটনাশকের মতোই কাজ করে আর পোকামাকড়কে ফসল থেকে দূরে রাখে। ভাবতে পারছেন এই একই জিনিস আমরা কতই না মজা করে খাই। হায় রে হায়। অ্যালজেরিয়াতে এক লোক নিজের নতুন বউয়ের বিরুদ্ধে বাটপাড়ির কেস করে দেয়। তাদের বিয়ের একদিনও তখন পূর্ণ হয়নি, কিন্তু কেন? আসলে বিয়ের প্রথম রাতে লোকটি তার বউকে প্রথমবার মেকআপ ছাড়া অবস্থায় দেখে ফেলেছিল, যা ছিল তার মেকআপ করা চেহারার তুলনায় আকাশ আর পাতালের তফাৎ। তাই সে নিজের নতুন বিয়ে করা বউয়ের বিরুদ্ধেই জালিয়াতির কেস করে দেয়। ঝাল কোনো খাবার খাওয়ার পর পানি খাওয়া কেন উচিত নয় জানেন? ঝাল লাগলে তো সবার আগে আমাদের পানি খেতেই মন চায়, কিন্তু এটা করলে আপনি মারাত্মক ভুল করবেন। দেখুন, যে কোনো ঝাল খাবারের সবচেয়ে মেইন উপকরণটি হচ্ছে চিলি পেপার, আর এই মরিচে থাকে ক্যাপসাইসিন নামের একটি কেমিক্যাল, আর এটি সেই কেমিক্যাল যার কারণে আপনার মুখ জ্বলতে থাকে। আর যখনই আমাদের ঝাল লাগে তখনই আমরা পানি খেয়ে নিই, আর এটাই হচ্ছে অনেক বড় একটি ভুল। ক্যাপসাইসিন হচ্ছে একটি তৈলাক্ত কম্পাউন্ড, যেটি প্রথমে তো আমাদের মুখেই লেগে থাকে, তবে পানি খাওয়ার ফলে সেটি আমাদের গলা এবং পেট পর্যন্ত পৌঁছে যায়, আর তাই পানি খাওয়ার পর বাস্তবে ঝাল লাগার অনুভূতি আরো অনেক বেশি বেড়ে যায়। তাই এবার থেকে ঝাল লাগলে পানি না খেয়ে দুধ অথবা দুধ দিয়ে তৈরি কিছু খেয়ে নিন, তবেই দেখবেন ঝাল চলে গেছে। এই যে বইটিকে আপনারা দেখতে পাচ্ছেন, এটি পুরোপুরি রেডিও অ্যাক্টিভ, আর যদি আপনি এই বইটির কাছেও যান তবে আপনার ক্যান্সার অথবা অন্য কোনো প্রাণঘাতী রোগ হতে পারে। এই বইটির রেডিও অ্যাক্টিভ হওয়ার কারণ হচ্ছে এটি ম্যারি কিউরির বই, যিনি রেডিয়েশন আবিষ্কার করেছিলেন, আর এক্সপেরিমেন্ট করার সময় এই বইটিও রেডিও অ্যাক্টিভ হয়ে যায়, আর ম্যারি কিউরির মৃত্যুর কারণও ছিল রেডিয়েশন। এমন একটি দেশ আছে যেখানে আপনার একটি স্মার্টফোন কিনতে হলে 1 ট্রাক ভর্তি করে টাকা নিয়ে যেতে হবে। সোমালিয়া দেশটির সবচেয়ে বড় সমস্যা হচ্ছে টাকা, আর সেই টাকাগুলোকে ঠিকভাবে ম্যানেজ করা। কেননা তাদের কাছে অনেক টাকা আছে, তবে সেই দেশটি আসলে গরিব, কেননা তাদের কারেন্সি খুবই দুর্বল। যদি সেই দেশের কোনো মানুষকে সাধারণ একটা ফোনও কিনতে হয় তবে সেই দেশে ট্রলি ভর্তি করে টাকা নিয়ে যেতে হবে, কেননা সেখানকার টাকার মূল্য খুবই কম। আর সে দেশে 100, 500 বা 1000 টাকার নোট চলে না, বরং লক্ষ টাকার নোট ব্যবহার করা হয়। কিছু কিছু ফ্যাক্টস রয়েছে যেগুলো থেকে আমরা অনেক অজানা বিষয় জেনে থাকি, আবার কিছু ফ্যাক্টস আছে যা আমাদেরকে অনেক বেশি অবাক করে দেয়। আনন্দ পাওয়া এবং কিছু শেখার অন্যতম মাধ্যম হচ্ছে এই ফ্যাক্টসগুলো। আনন্দ দেওয়ার পাশাপাশি আপনাদের জ্ঞানের পরিধি বাড়ানোই আমাদের মূল উদ্দেশ্য। আজকের ফ্যাক্টসগুলোর মধ্যে কোনটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না যেন। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবেই পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।